আসসালামু আলাইকুম ভাইরা, আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি, কেমিক্যাল বন্ডস এর যত নলেজ বেসড কোশ্চেন আছে সব নলেজ বেসড কোশ্চেন, যেটা বোর্ডে তোমাদের প্রি টেস্টে টেস্টে আসতে পারে। তাহলে চলো কথা না বাড়াই আমরা শুরু করি। ফার্স্টে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ আয়ন। তাহলে ডেফিনিশন হবে an ion is a state in which an atom acquires a positive or negative charge by gaining, আচ্ছা acquires লিখে নেই, acquires a positive or negative charge by gaining or losing electrons। এটা হচ্ছে আমাদের হোয়াট ইজ আয়ন এর ডেফিনেশন। এরপর আমরা যাব হচ্ছে হোয়াট ইজ ক্যাটায়ন। এটা আসছে হচ্ছে যশোর বোর্ড 2024, বরিশাল বোর্ড 22, 21, 17, ঢাকা বোর্ড 19, ঢাকা বোর্ড 15-তে আসছে, মানে আমাদের ব্যাচে আসছে। আচ্ছা, হোয়াট ইজ ক্যাটায়ন কোন কোন বোর্ডে লেখা শেষ। এখন চলো হোয়াট ইজ ক্যাটায়ন হইতেছে আমাদের ডেফিনেশন দেখি আমরা। হোয়াট ইজ ক্যাটায়নের ডেফিনেশন হচ্ছে দ্য এলিমেন্ট which is converted, the element which is converted into positive ion by donating one or more electrons is called cation। তাহলে হোয়াট ইজ ক্যাটায়নে লেখা শেষ আমাদের, কিন্তু হোয়াট ইজ ক্যাটায়ন এরপর আমি তোমাদের কিছু এক্সাম্পলও দিই। এটুকু লিখলেই তোমরা পুরো একদম একে এক পাবা, কোনো প্যারা নাই। তারপরে হচ্ছে এক্সাম্পলটা হচ্ছে, মনে করো গ্রুপ 1 এর একটা এলিমেন্ট নিলাম সোডিয়াম। গ্রুপ 1 এর একটা এলিমেন্ট সোডিয়াম একটা ইলেকট্রন ডোনেট করলো, তাহলে কি হয়ে যাবে এখন সোডিয়াম প্লাস। এই যে সোডিয়াম প্লাস এটাই হইতেছে আমাদের ক্যাটায়ন। তাহলে তারপর দেখে নিই আমরা হোয়াট ইজ রেডিকেল। 3 নাম্বার, হোয়াট ইজ রেডিকেল আসছে হচ্ছে ঢাকা বোর্ড ডিবি 23, 17, সিবি 23, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড 21-এ আসছে, আর দিনাজপুর বোর্ড বোর্ড আমাদের 19-এ আসছে। তাহলে এটাই গেল হইতেছে আমাদের হোয়াট ইজ রেডিক্যাল কোন কোন বোর্ডে আসছে। চলো তাহলে আমরা ডেফিনেশন কি কি লিখবো সেটা দেখে নিই। এ বান্ডেল অফ অ্যাটমস ফ্রম মোর দেন ওয়ান এলিমেন্ট combine together to produce, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ, টু প্রডিউস পজিটিভ or negative charge and acts like an ion of an element is known as radical। বুঝতে পারছি রেডিক্যালের এক্সাম্পল কোনটা? সালফেট SO4 2 মাইনাস। তোমরা যদি এটা নাও লিখতে চাও তারপরে আরেকটা অল্টারনেট আছে সালফেটের, মানে তিনটা আমাদের পয়েন্ট এখানে লাগবে রেডিক্যালস কে এক্সপ্রেস করার জন্য। হ্যাঁ, তিনটা পয়েন্টস আমাদের লাগবে রেডিক্যালস কে এক্সপ্রেস করার জন্য। দেন ওয়ান অ্যাটম ইফ কম্বাইন টুগেদার and acts like an element to produce positive or negative charge is known as radical। তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আসলে আমরা এইটাই আমি এখন ওরালি যেটা বললাম সেটাই হচ্ছে আমি লিখে দিছি। যাই হোক, এটা লিখলেও হবে ওটা লিখলেও হবে, তোমাদের যেটা মন চায় যেটা ইজি হয় সেটাই লিখো। চলে যাবো ফোর্থ কোশ্চেনে। আচ্ছা, ফোর্থ কোশ্চেন কি বলছে? হোয়াট ইজ ভ্যান ডার ওয়ালস ফোর্স অ্যাট্রাকশন।
চলো তাহলে হোয়াট ইজ ভ্যান ডার ওয়ালস ফোর্স অ্যাট্রাকশন, এটা কোন কোন বোর্ডে আসছে? ঢাকা বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 21, 2021 সালে আসছে আর কি। এ উইক অ্যাট্রাকশন ফোর্স between two non-polar covalent molecule is called van der Waals attraction force. ঠিক আছে, এক্সাম্পল হইতেছে আমাদের CH4, আমাদের CH4 কে এভাবে লেখা যায়, তার মানে C আর H এর মধ্যে যে মিনিমাম অ্যাট্রাকশন ফোর্স আছে, এটা তো কোভালেন্ট বন্ড তাই না, মিনিমাম যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে সেই অ্যাট্রাকশন ফোর্সটাই আমাদের ভ্যান ডার ওয়ালস। তারপর আমাদের বলা আছে হোয়াট ইজ ভ্যালেন্সি। তারপর আমাদের বলা আছে হোয়াট ইজ ভ্যালেন্সি অর ভ্যালেন্স ইলেকট্রন। বুঝতে পারছি? তাহলে চলো এইটুক পার্ট আমরা মুছে দেই। এখন আমাদের বলা আছে হোয়াট ইজ ভ্যালেন্সি আর হোয়াট ইজ ভ্যালেন্স ইলেকট্রন। ফার্স্ট আমরা ভ্যালেন্সি ক্লিয়ার করি। The ability of an atom of an element to combine with atoms of another element during the formation of a molecule is called ভ্যালেন্সি। সোজা বাংলা ভাষায় বলতে অনেক ক্লিয়ার হয়, সেটা হইতেছে কয়টা হাত আছে, মানে কয়টা আমাদের ধরো এইচ অ্যাটমকে সে ধরতে পারে। ভাই এইচ অ্যাটম কেন বললেন? কারণ এইচ অ্যাটমের ভ্যালেন্সি হইতেছে 1, ঠিক আছে? তাহলে এটা দিয়ে ইজিলি আর কি জাজ করা যায় কয়টা এইচ অ্যাটমকে ধরতে পারতেছে। যেমন কার্বন হচ্ছে 4টা এইচ অ্যাটমকে ধরতে পারে, একইভাবে অক্সিজেন হচ্ছে 2টা এইচ অ্যাটমকে ধরতে পারে, তাই অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2 আর কার্বনের ভ্যালেন্সি হচ্ছে আমাদের 4। একই জিনিস আমাদের যদি এটা আসে হোয়াট ইজ ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে এটা সবচেয়ে বেশি আসছে হোয়াট ইজ ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, এটা হচ্ছে সিলেট বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 20, 17, 16, বরিশাল বোর্ড 16, এতগুলা সালে আসছে। তাহলে আমাদের ডেফিনেশন কি লিখবো? নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য outermost valence shell of an element is called valence electron. বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন এর ডেফিনিশন। তাহলে এটাই গেল আমাদের 5টা। আরো কতগুলো ইম্পর্টেন্ট নলেজ বেস কোশ্চেন আছে, অবশ্য ওগুলো তোমরা পারবা, যেমন হোয়াট ইজ আয়নিক বন্ড, হোয়াট ইজ কোভালেন্ট বন্ড, এগুলো ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ান। তাই এই 5টা মোটামুটি যদি তোমরা দেখতে পারো তাহলে হইতেছে চ্যাপ্টার 5 এর নলেজ বেসড কোশ্চেন মোটামুটি ক্লিয়ার করতে পারবা, হোক সেটা বোর্ড কোশ্চেন হোক সেটা তোমাদের প্রি টেস্ট যাই বলো না কেন। তাহলে আজকে এই পর্যন্তই ভাইরা, আল্লাহ হাফেজ।